আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা বরাবরের মতো আজকে আমাদের টিউটোরিয়াল ক্লাস রাইট ফ্রম ভার্বের উপর। ক্লাসটি খুবই এফেক্টিভ এবং এই ক্লাসটি যারা করবে তাদের ক্ষেত্রে বাকি জীবনে ইনশাল্লাহ রাইট ফ্রম ভার্বে নিয়ে আর কোনো তার সমস্যা হবে না। তো আজকে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, একটু হালকা ডার্ক দেখা যাবে যতক্ষণ ইলেকট্রিক না আসছে, আমরা ততক্ষণ আমরা একটু এরকম দেখবো। কারেন্ট চলে আসলে ইনশাল্লাহ আমাদের সব ভিডিও আবার একটু ক্লিয়ারলি দেখা যাবে। তো ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে যারা নতুন এবং যারা দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো এবার আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস আসলে এটা কি। একটা ভার্বের সঠিক ফর্মকে আমাদের ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে ভার্বের আমাদের ইউজুয়ালি পাঁচটা ফর্মে আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ভার্বের ওয়ান, ভার্বের টু, ভার্বের থ্রি। ভার্বের ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের টু হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্বের যেটা ফোর, 4 নম্বর যে ফর্মটা আছে সেটা হচ্ছে ভার্ব প্লাস এস বাই এস। আর 5 নম্বর যে ফর্মটা আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো আমরা কিভাবে ভার্বের ওয়ান ব্যবহার করবো আজকে এটা নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা টপিক আমি প্রত্যেকটা ভার্বের প্রত্যেকটা ফর্ম কি কখন কখন ব্যবহার করতে হয় আমরা এটা জানতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। হাজার হাজার রুল শেখার কোনো প্রয়োজন নাই। আমি প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি রাইট ফর্ম ভার্বটা আসলে কি, আমরা কখন কোন জায়গায় কোনটা ব্যবহার করব। দেখুন, রাইট ফর্ম ভার্বের যদি আমরা ইউজুয়ালি একটা কথা চিন্তা করতে চাই সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের নিয়ম হচ্ছে একটা। সেই নিয়মটা আসলে কি আমি এখানে একটু সাইড নোট করে লিখে দিচ্ছি, সবাই একটু যারা দেখছেন তারা ভিডিও লিখে নেবেন। শর্ত হচ্ছে একটা, 1 নাম্বার হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, প্লুরাল হলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের বেসিক কথা। সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। আমি সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বটা নিয়ে এই ভার্বের ওয়ানের ব্যবহারের শেষ দিক দিয়ে আমরা ভার্বের সাথে এস বাই এসটা যখন ব্যবহার করব তখন আমরা শিখবো যে সিঙ্গুলার সাবজেক্টটা কোনটা এবং প্লুরাল। আমি একটু লিখে দিয়ে নিচ্ছি, একটু লিখে নিচ্ছি। সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টটা হচ্ছে যখন কোনো নাউন প্লাস এস অথবা ইএস যোগ করা হয় তখন সেটা হয়ে যাবে প্লুরাল। সেটা কি হয়ে যাবে, প্লুরাল, প্লুরাল। আর যখন কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয় তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার। এছাড়াও কিছু সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব আছে, আমি সেগুলো আলোচনা করে দিব ইনশাল্লাহ। আমি এই বেসিক দুইটা কথা আমাদের আগে মাথায় রাখতে হবে। 1 নাম্বার, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। আবার যদি নাউনের সাথে এস বাই এস যোগ করা হয় সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। আমি আজকে আলোচনা করব, প্রথমত শুরু করব আমরা এই সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে। আমরা এইটার টপিকটার আলোচনা শেষে আমি আলোচনা বিস্তারিত করে দিচ্ছি ইনশাল্লাহ, সবাই ধৈর্য দেখে থাকুন। তো এখানে হচ্ছে প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার। ভার্বের যে 4-5টার উপর কথা আমি বললাম, এর মধ্যে এই 5টা ভার্বে আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয়। কখন কোন ফর্মটা ব্যবহার করতে হয় আমরা অনেকেই জানি না। না জানার কারণে শতবার চেষ্টা করার পর রাইট ফর্ম ভার্বকে আমরা 100% মার্ক পাই না। তবে আমি আশা করি আজকের ক্লাসটা দেখার পর 100% রাইট ফর্ম ভার্বকে আনসার করতে সবার জন্য সহজ হয়ে যাবে। এখানে আমরা দেখব প্রথমে ভার্বের প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা হবে, প্রেজেন্ট ফর্মের যে ব্যবহারটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সগুলো আসলে কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে হচ্ছে যে টেন্সটার ক্ষেত্রে আমরা কোনো বাক্য এরকম হবে ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য, এরকম কিছু সত্য বাক্য হলে সেই বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, সেই বাক্যটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে, কারণ এটা একটা চিরন্তন সত্য ঘটনা। এবং অভ্যাসগত সত্য হতে পারে, সেটা হচ্ছে মা প্রতিদিন কোরআন পড়েন, সেটা একটা অভ্যাসগত সত্য হতে পারে। এগুলো হচ্ছে অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য বা চিরন্তন সত্য হলে সেই ক্ষেত্রে সাধারণত এই ভার্বটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে অবভিয়াসলি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং ওই ভার্বের সাথে কখনো ইয়েস কখনো এস টা যোগ হবে। আমি এটা নিয়েও কথা বলছি। তারপরে দ্বিতীয় টপিক টার্মটা হচ্ছে মোডালস। সকল মোডালস অক্সিলারি ভার্ব, আমরা জানি মোডালস অক্সিলারি ভার্ব মোটামুটি যে কয়টা আছে ওই সবগুলো মোডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কি বসবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যারা ক্লাসটাকে দেখছো আমি আশা করব ভিডিওটাকে পজ করে এই প্রত্যেকটা মডেল ভার্বগুলো তোমরা অবশ্যই লিখে নিবা। কি কি মডেল ভার্ব আছে? মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অট টু, হ্যাভ টু, ক্যান নট, বাট, বি এবল টু, বি গোয়িং টু, হ্যাড বেটার, উড রেদার। এই মডেলস বা সেমি মডেলস যে ভার্বগুলো আছে
এই ভার্বগুলোর পর সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে। কি বসে? সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে। যদি ভার্বের পূর্বে আমরা এই ভার্বগুলো পাই তখন ওই ভার্বটা অবভিয়াসলি প্রেজেন্ট ফর্মে বসবে। তারপরেরটা কিছু অ্যাডভার্বিয়াল শব্দ আছে যে এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সে উল্লেখ থাকলে আমরা বুঝতে হবে ওই সেন্টেন্সের ভার্বটা প্রেজেন্ট টেন্সে বসবে। কি বললাম? কিছু অ্যাডভার্বিয়াল শব্দ আছে যে অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে উল্লেখ করা থাকে তাহলে ওই সেন্টেন্সগুলো অবভিয়াসলি কি হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে হলে মূল ভার্বের ওয়ান বসবে। এই অ্যাডভার্বগুলো কি কি আমরা একবার দেখে নেই। যেমন অলওয়েজ, অলওয়েজ। ভিডিওটাকে পজ করে সবাই একটু লিখে নিবে, লিখে নেওয়ার পর আমার কথাগুলো আবার শুনে নিবা। অলওয়েজ, নেভার, হার্ডলি, সেলডম, often, usually, normally, regularly, sometimes, daily, every day, every plus time মানে হচ্ছে every day, every month, every night, every morning, every year, every month, এরকম ভাবে শব্দগুলো আসতে পারে। অথবা অন ফ্রাইডে, কোনো একটা নির্দিষ্ট দিনকে বোঝাতেও সেক্ষেত্রে আমরা ভার্বের ওয়ানগুলো ব্যবহার করব। আমি যেটা বলতেছিলাম যে যদি সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এগুলো থাকলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হবে এবং প্রেজেন্ট সিম্পল টেন্স হলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখন আমরা দেখব মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কখনো কখনো এস বা ইএস যোগ হয়। আমরা কখন এস বা ইএসটা যোগ করব সেটা আমরা দেখব। ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় কখন? ভার্বের এস বা ইএস যোগ। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সে হলে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শর্ত কি? সাবজেক্ট কি হতে হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে কি হবে? মূল ভার্ব প্লাস এস অথবা ইএস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করে তারপরে ভার্বটাকে বসাতে হবে। এখন এস বা ইএসটা কখন বসে? কখন ভার্বের সাথে এস হবে, কখন ভার্বের সাথে এস যোগ করতে হবে দেখে নাও। যদি 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 ভার্বটির যদি ভার্বটির শেষে যদি ভার্বটির শেষে যদি ভার্বটির শেষে ডাবল এস, এসএস, সিএস, এক্স, ও, জেড এই বর্ণগুলো থাকে, যদি ভার্বের শেষে যদি ভার্বটির শেষে এই বর্ণগুলো থাকে, এস, ডাবল এস, সিএইচ, এক্স, ও, জেড থাকে, তাহলে ওই ভার্বগুলোর শেষে কি যোগ হবে? ইএস। তাহলে ওই ভার্বগুলোর শেষে ইএস যোগ করতে হয়। যারা ভিডিওটা দেখছো অবশ্যই রুলটাকে লিখে নিতে হবে, কারণ আমরা কখন ভার্বের সাথে এস, কোন ভার্বগুলোর সাথে শুধু এস হবে আর কোন ভার্বগুলোর সাথে এস যোগ করতে হবে। তাহলে আমাদের শর্ত হচ্ছে যদি ভার্বটির শেষে যে ভার্বটির সাথে আমরা এস বেস যোগ করব ওই ভার্বটির শেষে ডাবল এস, এসএস, সিএইচ, এক্স, ও, জেড থাকে, তাহলে ওই ভার্বগুলোর শেষে আমরা এস যোগ করব। আর যদি এছাড়াও যতগুলো ভার্ব আছে সকল ভার্বের শেষে আমরা এস যোগ করব। আমার শর্ত হচ্ছে এবার আমরা আলোচনা করব দুইটা টপিক নিয়ে। আমাদের দুইটা জিনিস আছে এখানে। আমরা ক্যান নট বাট নিয়ে আমরা বলছিলাম যে ক্যান নট বাটের পরে মূল ভার্বের শেষে এস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান নট বাট, ক্যান নট বাট এর অর্থ হচ্ছে না করে পারি না, না করে পারি না। এর অর্থ হচ্ছে না করে পারি না। ক্যান নট বাট হচ্ছে না করে পারি না। আর একটা শব্দ আমরা কিছুক্ষণ পরে পাবো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজির সময় আমরা কোনটা ব্যবহার করি, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। এর মানেও এটাই, এর মানেও কি না করে পারি না, কিন্তু ক্যান নট হেল্পের পরে ভার্বের ওয়ান প্লাস আইএনজি বসে আর ক্যান নট বাটের পরে ভার্বের ওয়ান বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সুতরাং আমরা দেখবো ক্যান নট বাট মানে না করে পারে না, এটা যেখানেই পাবো তারপরে ভার্বের ওয়ান বসাবো। আর ক্যান নট হেল্প যেখানে পাবো তারপরে ভার্বের অবশ্যই কি বসাবো? আইএনজি বসাবো। আমাদের যেটা আলোচনা ছিল যে কখনো কখনো সাবজেক্ট সিঙ্গুলার হবে কিনা প্লুরাল হবে, একটা ব্যতিক্রম একটা কথা আজকে বলে দিলাম। যারা অ্যাডমিশন টেস্ট এবং চাকরি বিভিন্ন পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বের একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের চোখে সবসময় পড়ে, কখনো কখনো ফ্র্যাকশন নাম্বার থাকে। ফ্র্যাকশন নাম্বার হচ্ছে ভগ্নাংশ। কি নাম্বার সেটা থাকে? ফ্র্যাকশন নাম্বার থাকে। ফ্র্যাকশন, ফ্র্যাকশন বা আমরা এটাকে বলি ভগ্নাংশ। যদি সাবজেক্ট কখনো কখনো ভগ্নাংশ হয়, আমরা এমনি তো সিঙ্গুলার প্লুরাল সবগুলোই বুঝি, যদি একটা থাকে সিঙ্গুলার হবে, একটা অধিক থাকলে প্লুরাল হবে। এখন প্রশ্ন হচ্ছে কখনো কখনো বাক্যটা
এরকম থাকবে না, এস বাই এস থাকবে না, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্র্যাকশন শব্দটা যদি আমাদের উল্লেখ করা থাকে, কেমন ফ্র্যাকশন, যেমন 1/3 বা 2/3, এরকম সংখ্যা থাকতে পারে, 2/3 বা 1/3 থাকতে পারে। এরকম যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আমার এই জিনিসটা জানার জন্য অবশ্যই আমাকে বুঝতে হবে যে এই সংখ্যাটা দ্বারা আমরা কি বুঝবো। যদি বলি আমরা এরকম, সাপোজ 2/3 অফ পিপল, আবার আমি এখানে বললাম সেম কথা লিখলাম 2/3 অফ দ্য ল্যান্ড। লক্ষ্য করে দেখো, এই 2/3 অফ দ্য পিপুল, এটা পিপুল দ্বারা বোঝায় সংখ্যা, একটা সংখ্যাকে বোঝায় যেটা পরিমাপ করা, গণনা করা যায়। আর 2/3 অফ দ্য ল্যান্ড এটা দ্বারা বোঝায় পরিমাপ। কি বোঝায়? এটা দ্বারা পরিমাপ বোঝায়। তো এই যদি পরিমাপ বোঝায়, যদি ফ্র্যাকশনটা দ্বারা, ভগ্নাংশটা দিয়ে যদি পরিমাপ বোঝায়, তাহলে এরপরের যে বার্বটা অবশ্যই হবে সেটা হবে সিঙ্গুলার বার্ব। এরপরেরটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার বার্ব হবে। আর যখন পিপুল মানে সংখ্যাটা দ্বারা বোঝায়, এই সংখ্যা যখন প্লুরাল বোঝাবে, তখন সেটা দ্বারা অবশ্যই কি হবে? প্লুরাল বার্ব বসবে। তাহলে প্লুরাল বার্ব হবে কোনটা? যখন সংখ্যা বোঝাবে, ফ্র্যাকশন দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করা হবে, তখন সেটা হবে অবশ্যই প্লুরাল বার্ব। আর যখন 2/3 একটা সংখ্যা দিয়ে দিলাম, কিন্তু ল্যান্ড একটা পরিমাপ বিষয়, এখান থেকে গণনা করা যায় না, আনকাউন্টেবল নাও যেটা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। 2/3 অফ দ্য মিল্ক হতে পারে, ওয়াটার হতে পারে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বার্বটা অবশ্যই সিঙ্গুলার বার্ব হবে, সিঙ্গুলার বার্ব অবশ্যই হবে। এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম বার্বের প্রথম যে রুলসটা, সেটা হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার। একটু কথা বলে নিচ্ছি, সিঙ্গুলার বার্ব এবং প্লুরাল বার্ব। সিঙ্গুলার বার্ব এবং প্লুরাল বার্ব, সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, আর প্লুরাল হলে বার্বটা অবশ্যই প্লুরাল হবে। আমরা সিঙ্গুলার বার্ব এবং প্লুরাল বার্ব কোনগুলো, যেমন বি বার্বের ক্ষেত্রে আমরা দেখব এম ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। আবার ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। আবার হ্যাভ হ্যাজের ক্ষেত্রে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হ্যাভ হচ্ছে কি প্লুরাল। ওরা প্লুরাল বার্ব হিসেবে ব্যবহার করা হয়, ওরা কি হিসেবে? প্লুরাল বার্ব হিসেবে ব্যবহার করা হয়। এইগুলো একটু মাথায় রেখে দিতে হবে, কোনটা সিঙ্গুলারে কোনটা প্লুরাল। এছাড়াও আমরা এটা যোগ করতে পারি, যখন বার্বের সাথে ভার্ব প্লাস এস অথবা এস যোগ করা হয়, তখন সেই বার্বটা হয়ে যায় সিঙ্গুলার বার্বের অন্তর্ভুক্ত। আর যখন বার্বের সাথে এস বাই যোগ করা না হয়, স্বাভাবিক বার্বগুলো আছে, এগুলো সবসময় প্লুরাল বার্ব হিসেবে কাজ করে। আমরা এটা শিখে রাখলাম যে বার্বের সাথে এস বাই যোগ করলে সেটা হবে সিঙ্গুলার, আবার কোনো নাউনের সাথে এস বাই যোগ করলে সেটা অবশ্যই প্লুরাল হবে। আমরা এবার আলোচনা করব বার্বের টু, অর্থাৎ বার্বের ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। বার্বের প্রেজেন্ট ফর্ম আমরা এবার আলোচনা করব বার্বের ফার্স্ট ফর্ম। বার্বের ফার্স্ট ফর্ম